Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অপশন শেয়ার করব বাইন্যান্সের, যেটা হলো বাইন্যান্সের Web3 ওয়ালেট। এবং রিসেন্টলি হয়তোবা আপনারা বাইন্যান্সের প্রবলেম সম্পর্কে জানেন। বাইন্যান্সের সিইও বাইন্যান্স থেকে লিভ নিয়েছে এবং নতুন লিডারশিপ এসেছে। এটার কারণে সামনে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তাই সবার মনেই চিন্তা যে বাইন্যান্সে ফান্ড রাখা কি ঠিক হবে কিনা। তো আপনি যদি বাইন্যান্সের Web3 ওয়ালেট ইউজ করেন তাহলে আপনি 100% সেফ থাকবেন বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্স যদি কোলাপসও করে তাহলে আপনার ফান্ড এখানে কিছুই হবে না। তো Web3 ওয়ালেট ইউজ করার জন্য প্রথমে তো আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি ওই লিংকে ক্লিক করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশনের লিংকে ক্লিক করলেই আপনি বাইন্যান্স সাইন আপ পেজে চলে যাবেন। ওইখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনার ইমেলের মধ্যে বা ফোন নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা ভেরিফাই করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনি জাস্ট আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ড দিয়ে আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা এবং সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি চলে আসবেন উপরে Web3 এই অপশনটাতে। এই অপশনটা মূলত হলো বাইন্যান্সের ভিতরেই ট্রাস্ট ওয়ালেটের মতন বা মেটামাস্কের মতন ধরতে পারেন। তো আপনি যদি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট ইউজ না করে বাইন্যান্স Web3 ওয়ালেট ইউজ করেন তাহলে আপনার আর কোনো টেনশন নিতে হবে না। কিভাবে Web3 ওয়ালেট ক্রিয়েট করবেন ওইটা দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। তো আমরা এখন Web3 ওয়ালেট এটার মধ্যে ক্লিক করব। উপরে যে Web3 অপশনটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলেই দেখতে পারবেন এই Web3 ওয়ালেট ইন্টারফেসটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে নিচে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হবে। তো বাইন্যান্সের ভিতরে এই Web3 ওয়ালেট থাকার কিন্তু বেশ অনেকগুলো বেনিফিট আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এয়ারড্রপে কাজ করেন এয়ারড্রপে এখানে জয়েন হতে পারবেন, বিভিন্ন ডিসেন্ট্রালাইজ প্রোটোকল ইউজ করতে পারবেন, সোয়াপ করতে পারবেন এবং প্রচুর পরিমাণ অ্যাল্টকয়েন আছে যেগুলো ইউজ করতে পারবেন। তো এটার জন্য জাস্ট এখানে ক্রিয়েট ওয়ালেট এর মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনার ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট হচ্ছে। এটা 100% হলেই আপনার ওয়ালেটটা এখানে ওপেন হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা এখানে ক্রিয়েট করা সাকসেসফুল। নাও আমাদের এখানে যেটা করতে হবে আমাদের ওয়ালেটটার ব্যাকআপ আমাদের কাছে রাখতে হবে। এবং এখানে ব্যাকআপ রাখার জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ অপশন আছে। তো আপনি যদি এই ব্যাকআপ এটার মধ্যে ক্লিক করেন তাহলে আপনি আপনার ওয়ালেটটা ব্যাকআপ রাখতে পারবেন। মানে আপনার সিড ফ্রেজ বা প্রাইভেট কি এটা আপনি ব্যাকআপ রাখতে পারবেন, যেটা দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশন এসেছে, আপনি এটা চাইলে আইক্লাউডের মধ্যেও রাখতে পারবেন এবং আপনি এটা কিউআর কোড দিয়েও এখানে রাখতে পারবেন। তো আমি এখানে ব্যাকআপ বাই কিউআর কোড এটাতে ক্লিক করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ওয়ালেট, এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে এটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই এখানে দিতে পারেন। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ছিল ওইটাই দিয়েছি, যাতে করে পরবর্তীতে আমার মনে থাকে যে আমি কোন পাসওয়ার্ডটা দিয়েছি, কারণ আলাদা আলাদা পাসওয়ার্ড দিলে অনেকে এটা ভুলে যায়। সো বাইন্যান্সের পাসওয়ার্ড তো আর সহজে আপনি বলবেন না, ঠিক না? আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করছি এবং এখানে অ্যাগেইন এখানে কন্টিনিউতে ক্লিক করছি এবং নাও দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কিউআর কোড চলে এসেছে। যদিও কিউআর কোডটা আপনারা দেখতে পারবেন না কারণ আমি এটা ব্লার করে দিব। তো আপনি আপনার কিউআর কোডটা এখানে সেভ করে নেবেন, এটাই আপনার প্রাইভেট কি। আপনি যদি অন্য কোনো মোবাইল দিয়ে এটা স্ক্যান করেন তাহলে আপনি আপনার প্রাইভেট কি দেখতে পারবেন। তো আমি এখানে সেভ ইমেজের মধ্যে ক্লিক করে সেভ করে নিচ্ছি এবং দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাগেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। নাও এখান থেকে আমি আমার কিউআর কোডটা আপলোড করে দিব এবং দেন দেখতে পাচ্ছেন আমার রিকভারি পাসওয়ার্ডটা অ্যাগেন বলতেছে দেওয়ার জন্য, যেটা আমরা একটু আগে দিলাম। তো আমি পাসওয়ার্ডটা অ্যাগেন এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক কন্টিনিউ। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপ এখানে সাকসেসফুল হয়ে গেছে বা আমি আমার ব্যাকআপটা সাকসেসফুলি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি যদি ওকেতে ক্লিক করি আগেন আমরা এখানে ব্যাকে চলে এসেছি। নাও আমরা আমাদের বাইন্যান্স থেকে কিছু ইউএসডিটি ট্রান্সফার করব আমাদের এই Web3 ওয়ালেটের মধ্যে। নাও ধরেন কোনো একটা কয়েন আপনি এখানে বাই করে নিয়েছেন, তো এটা ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফার এটার মধ্যে ক্লিক করতে পারেন আপনার মেইন এক্সচেঞ্জ থেকে Web3 ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করার জন্য। তো আমি এখানে এই রিসিভ এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে দুইভাবে ডিপোজিট করতে পারবেন। একটা হলো আপনার বাইন্যান্স থেকে Web3 ওয়ালেটের মধ্যে, আরেকটা হলো আপনি যদি কোনো একটা কয়েন ডিরেক্টলি ডিপোজিট করতে চান ওইভাবেও করতে পারবেন। ধরেন আমি এখানে বিএনবি ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য আমি জাস্ট এখানে বিএনবির মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড অ্যান্ড অ্যাড্রেস এখানে চলে এসেছে। এই অ্যাড্রেসে যদি ডিপোজিট করি তাহলে আমাদের অ্যাকাউন্টের মধ্যে বিএনবি এখানে চলে আসবে।
তো ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কের মতনই আপনি এখানেও ইউজ করতে পারবেন। এখানে আরেকটা স্পেশাল অপশন আছে, সেটা হলো বাইন্যান্স থেকে এখানে ট্রান্সফার করার সরাসরি। তো আমি যদি এখন ট্রান্সফার নাও এটার মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের স্পট বা ফান্ডিং ওয়ালেট থেকে আমি আমার ওয়ালেটের মধ্যে এখানে ট্রান্সফার করতে পারবো। এখানে বিএনবি আছে বাইন্যান্স মার্চেন্টের মধ্যে। তো আমি এখানে বিএনবিতে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে নিচ্ছি। আমার এখানে $100 আছে অ্যান্ড আমি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবো বাইন্যান্স মার্চেন্ট, তারপরে কনফার্ম, তারপরে এখানে ট্রান্সফারের মধ্যে ক্লিক করব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা বসে গেছে এবং এখানে বাইন্যান্স মার্চেন্ট বসে গেছে। নিচে আমাকে এখানে ইউএসডিটি সিলেক্ট করতে হবে। আমি এখানে $100 ট্রান্সফার করে নিচ্ছি। এটার জন্য আমাকে এখানে উইথড্রোতে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট, তারপরে এখান থেকে আমি কনফার্ম করে দিব। আমি যদি কনফার্মে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে উইথড্রোটা প্রসেসিংয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে আমার উইথড্রোটা এখানে সাকসেসফুল হয়ে যাবে। যদি আমি এখন বাইন্যান্সের মধ্যে ব্যাক যাই, তাহলে এখানে দেখতে পারবেন যে আমি এখানে উইথড্রো দিয়ে দিয়েছি ইউএসডিটি এবং এটা বর্তমানে প্রসেসিংয়ের মধ্যে আছে। আমি যদি এগেন Web3 ওয়ালেটে আসি, এখনও এটা আসে নাই, বাট দেখতে পাচ্ছেন উইদিন 1 মিনিটের মধ্যে আমার ইউএসডিটি আমার Web3 ওয়ালেটের মধ্যে চলে এসেছে। তো এইভাবে মূলত আপনি আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে ফান্ড ট্রান্সফার করে Web3 ওয়ালেটের মধ্যে নিয়ে রাখবেন। এটা বর্তমানে বেস্ট অপশন, যেটা আমি সবাইকে রিকমেন্ড করব ইউজ করার জন্য। কারণ এক্সচেঞ্জের মধ্যে যখন ফান্ড থাকবে তখন ওইটার কন্ট্রোল বাইন্যান্সের কাছে থাকে, কিন্তু যদি আপনি Web3 ওয়ালেটে আইনে রাখেন, তাহলে আপনার যে প্রাইভেট কিটা আছে এটা দিয়ে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন ফান্ড, এবং কেউ আপনার ফান্ড এখানে নিতে পারবে না। তারপরে এখানে মার্কেট অপশনে ক্লিক করে আপনি বিভিন্ন কয়েন দেখতে পারবেন, প্রচুর পরিমাণ কয়েন এখানে পেয়ে যাবেন। সোয়াপের মধ্যে ক্লিক করে আপনি এখানে যে কোনো কয়েন থেকে এক কয়েন থেকে আরেক কয়েনের মধ্যে সোয়াপ করতে পারবেন। ধরেন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি জেড ক্যাশ, এখানে আপনি বিএনবি থেকে জেড ক্যাশের নিতে পারবেন বা যে কোনো কয়েনের নিতে পারবেন। এটা ছাড়াও এখানে আরেকটা অপশন আছে আর্নের। তো আমি যদি আর্নের মধ্যে এখন ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন বেশ অনেক কয়েন আছে, যেখানে আপনি স্টেবল কয়েনের মধ্যেও আর্ন করতে পারবেন 7%, 8%। তারপর এখানে বিটকয়েন, ইথেরিয়াম এগুলো তো আছেই, তো এই কয়েনগুলোর উপরও আপনি কিছু আর্ন করতে পারবেন। তারপরে এখানে ডিসকভারের মধ্যে যদি আপনি আসেন, তাহলে এখানে দেখতে পারবেন বিভিন্ন ডেক্স আছে, বিভিন্ন প্রোটোকল আছে, যেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। উপরে আপনি এখানে ইউআরএল পেস্ট করা ট্রাস্ট ওয়ালেটের মতন বা মেটামাস্কের মতন এটা ইউজ করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি Web3 ওয়ালেটে ইউজ করতে পারেন। এটা বলতে পারেন বাইন্যান্সের ভিতরে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক। অ্যান্ড যারাই এতদিন চিন্তা করতেছিলেন যে আপনার ফান্ড কি হবে বাইন্যান্সের মধ্যে, তারা যদি এটা ইউজ করেন, এখানে আপনি 100% সেফ যতক্ষণ পর্যন্ত আপনার প্রাইভেট কিটা আপনার কাছে রাখবেন। যদিও আপনি বাইন্যান্সের মধ্যে লগ ইন করলেই আপনার Web3 ওয়ালেটের মধ্যে লগ ইন করা হয়ে যাবে, বাট যদি আপনি অন্য কোনো জায়গায় এটা লগ ইন করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রাইভেট কিটা লাগবে। এটা ছাড়াও যদি বাইন্যান্সের আরও কোনো অপশন নিয়ে আপনি জানতে চান, তাহলে আমাদের বাইন্যান্সের একটা সিরিজ আছে বা প্লে লিস্ট আছে, যেটা আপনি পুরোটা চাইলে দেখতে পারেন। এখানে বেশ অনেকগুলো ভিডিও আছে কপি ট্রেডিংয়ের উপর, বাইন্যান্স নিয়ে ফুল কোর্স, ডেরিভেটিভ ট্রেডিংয়ের উপর। তো আপনি চাইলে এই ফুল প্লে লিস্টটা এখানে দেখে নিতে পারেন। এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এই ধরনের কন্টেন্ট যেন আপনি সবার আগে পান।